আজকে আমরা আলোচনা করব রৈখিক ভরবেগ নিয়ে। দেখো, এতদিন অবধি আমরা কি কি শিখলাম সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র অলরেডি শিখে ফেলেছি। দ্বিতীয় গতিসূত্র আমরা কিসের ক্ষেত্রে শিখেছি? যে বস্তুর ভর ধ্রুবক তার ক্ষেত্রে শিখেছি। আর এবার যেটা আসছে সেটা হচ্ছে নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। দেখো, রৈখিক ভরবেগ। আচ্ছা, এবার একটা কথা দেখো, যদি আমরা কাউকে সাইকেলে পিছনে বসিয়ে সাইকেল চালাই, যদি হঠাৎ করে সে নেমে যায়, আমরা কিন্তু দেখি আমার সাইকেলটা আমার কোনো পরিশ্রম ছাড়াই একটু সামনের দিকে এগিয়ে গেল। মানে আমি হয়তো প্যাডেলে অতটা জোর দিলাম না, কিন্তু বেশ জোরেই সামনের দিকে এগিয়ে গেল। এটা কিন্তু দেখা যায়, যারা ডবল ক্যারি করো সাইকেলে তারা সবাই এটা বুঝতে পারবে যে সাইকেল থেকে যদি হঠাৎ করে কেউ নেমে যায়, সাইকেলটা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যায়। তো তার মানে কি হচ্ছে যে আমি প্যাডেলটা অতটা জোরে করছি না, বা প্যাডেল হয়তো থামিয়েও দিয়েছি, কিন্তু সাইকেলের গতি কিছুটা বেড়ে গেল। তার মানে হচ্ছে যে জিনিসটা, যে আমার সাইকেলে প্রথমে আমি আর আমার বন্ধু ছিলাম, ধরো তখন ওই সাইকেলের মধ্যে টোটাল যত ভর ছিল, আমার বন্ধু যদি পিছন থেকে নেমে যায় তাহলে কিছুটা ভর কমে গেল সাইকেলের। তার ফলে কি হলো, সাইকেলের গতি বৃদ্ধি পেয়ে গেল। আবার ধরো একটা খালি মালগাড়ি, সেটা সমবেগে গতিশীল। এবার এই অবস্থা, এর মধ্যে যদি সময়ের সঙ্গে সঙ্গে আমরা কয়লা, সেই মালগাড়ি থেকে কিছু পরিমাণ কয়লা ভর্তি করতে থাকি, তাহলে দেখা যায় তার বেগ সমহারে কমতে থাকে। এক্ষেত্রে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ভরের পরিবর্তনের জন্য, আমি যেহেতু কয়লা আরও বেশি করে ভরছি, সেহেতু ভরের পরিবর্তন হচ্ছে, তাই বেগ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে যে শিখেছিলাম এফ ইজিক্যাল টু এম এ, এই সূত্র দ্বারা কিন্তু এটা আর ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এখানে বলা হয়েছিল বল প্রয়োগ হলে বস্তুটাতে ত্বরণ সৃষ্টি হবে, বস্তুর বেগ বৃদ্ধি পাবে। কিন্তু আমি দেখছি যে এই মালগাড়ির ক্ষেত্রে বা সাইকেলের ক্ষেত্রে, সাইকেলের পিছনে বসার ক্ষেত্রে বাইরে থেকে কোনো আলাদা করে বল প্রযুক্ত হলো না। হ্যাঁ, শুধুমাত্র ভরের হ্রাস এবং বৃদ্ধির জন্য বস্তুটার বেগ বেড়ে যাচ্ছে। তো এই যে এর কারণ এই এ ফিজিক্যাল টু এম এর সূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। তো এই এইটা এই জায়গা থেকেই রৈখিক ভরবেগের কনসেপ্টটা আসে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না। প্রয়োগ হচ্ছে কিভাবে, পরিবর্তনশীল ভর, তার তার জন্য নিউটনের গতিসূত্র পরিবর্তিতভাবে এখানে প্রযোজ্য হবে, যেখান থেকে ভরবেগের কনসেপ্টটা আসে। দেখো, ভরবেগ কাকে বলে? রৈখিক ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগ, এই দুইয়ের সমন্বয়ে বস্তুটার মধ্যে একটা নতুন গতি ও ধর্মের প্রকাশ পায়, সেটাকেই বলা হয় হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ। বোঝা যাচ্ছে? ভরবেগ মানে কিন্তু ভর ইন্টু বেগ। এবার ভরবেগ, যে কোনো মুহূর্তেই কোনো বস্তুর ভর এবং তখনকার ওই বস্তুর বেগ, এটা গুণ করলে আমি ভরবেগ পেয়ে যাব। ভরবেগের একক সিজিএস পদ্ধতিতে কি হতে পারে? দেখো, ভরের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম, বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এসআইতে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এই এই সেন্টিমিটার পার সেকেন্ড এইটাকে কিন্তু গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 এইভাবেও কিন্তু লেখা হয়। আর এইটাকে কোনো কিছুর পাওয়ার যদি মানে -1 হয়, সেটাকে ইনভার্স বলে। তাহলে এটাকে আমি বলতে পারি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। একইভাবে এখানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স, এইভাবে কিন্তু কথাগুলো আমরা বলি, সেকেন্ড টু দি পাওয়ার -1 বলি না। আর মাত্রীয় সংকেত, মাত্রা কি হবে ভরবেগের? ভরের মাত্রা হচ্ছে এম, ঠিক আছে, আর বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এই হচ্ছে আমার ভরবেগের মাত্রা। এবার দেখো, রৈখিক ভরবেগের ধারণা ব্যবহার আমি করে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে কি হলো, রৈখিক ভরবেগের ধারণা অ্যাপ্লাই করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এই পেনটা কালি শেষ হয়ে গেল, 1 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, আবার ফিরে আসছি।
সেট করে নিই। হ্যাঁ, তো কি বলছিলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র নতুন করে আমরা শিখছি এবার, যেটা কিনা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে, সেখানে ভরবেগের কনসেপ্টটাও থাকছে। বলছে যদি কোনো পরিবর্তনশীল ভরের বস্তুর ওপর একটি স্থির মানের বল কিছু সময় ধরে প্রযুক্ত হয়, তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তনের সঙ্গে এই বলের একটা সম্পর্ক থাকে। কি বললাম, একটা স্থির মানের বল কিছু সময় ধরে প্রযুক্ত হচ্ছে কেমন বস্তুর ওপর, যার ভর পরিবর্তিত হচ্ছে। তাহলে ভরবেগের যে ভর পরিবর্তন হওয়া মানে ভরবেগের পরিবর্তন হওয়া, যেহেতু ভরবেগ মানে আমরা জানি ভর ইন্টু বেগ, তাহলে এই ভর পরিবর্তিত ভরবেগের সাথে বলের নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক থাকে। তাহলে ধরো আমি ফার্স্টে ধরে নিচ্ছি বস্তুর প্রাথমিক ভর হচ্ছে m, ঠিক আছে, আর প্রাথমিক বেগ হচ্ছে u। বোঝা গেল? এইবার তাহলে প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ হচ্ছে m ইন্টু ইউ, mu। তাহলে এবার দেখো, আমি বললাম যে বস্তুটির উপর একটি স্থির বল প্রয়োগ করা হলো, F বল প্রয়োগ করা হলো। ঠিক আছে, বস্তুর ওপর F বল প্রয়োগ করা হলো। তাহলে বস্তুটির ভর ধরলাম চেঞ্জ হয়ে গেল, অন্তিম ভর F বল প্রয়োগ করার ফলে অন্তিম ভর হয়ে গেল হচ্ছে m ড্যাশ, আর বেগ হয়ে গেল হচ্ছে v। তাহলে তখন ভরবেগ কত? তখন ভরবেগ কিন্তু mv। দেখো, তখন ভরবেগ হচ্ছে mv। তাহলে আগে ভরবেগ ছিল mu, এখন ভরবেগ হচ্ছে mv না m ড্যাশ v, কারণ এখন ভর m ড্যাশ ধরেছি। তাহলে এখন ভরবেগ হচ্ছে m ড্যাশ v। তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? ভরবেগের পরিবর্তন হচ্ছে m ড্যাশ v মাইনাস mu। ঠিক আছে, এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এবার ভরবেগের পরিবর্তনের হার কত? হার মানেই হচ্ছে এটাকে সময় দিয়ে ভাগ করা, যে সময়ে ঘটনা ঘটেছে। ধরে নিই t সময়ে ঘটনাটা ঘটেছে। তাহলে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটা হচ্ছে যে এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটা বস্তুর ওপর প্রযুক্ত বাহ্যিক বলের সাথে সমান। তার মানে এইটা ইজিক্যাল টু হচ্ছে প্রযুক্ত বল। ভালো করে বোঝো, ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ সময় দিয়ে ভরবেগের পরিবর্তনকে যদি ভাগ করি, সেটাই হলো বস্তুর উপর প্রযুক্ত বল। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। তাহলে এবার দেখো, বিশেষ ক্ষেত্র, আমার সব কিছুতে একটা বিশেষ ক্ষেত্র থাকে। যদি এরকম হয় যে ভর সমান থাকছে, মানে যখন ভর পরিবর্তনশীল নয়, তখন এই সমীকরণে আমি কি প্রযুক্ত বল F ইজিক্যাল টু ভর সমান, মানে ধরো দুজনের ক্ষেত্রেই ভর m, তাহলে কি হবে mv মাইনাস mu বাই হচ্ছে t। তাহলে m কমন নিলে কি থাকে, m ইন্টু v মাইনাস u বাই t, এটা হচ্ছে তখন প্রযুক্ত বল। ঠিক আছে, আর যদি এরকম হয় যে v যখন u এর সাথে সমান, v আর u ধরো সেম, v আর u ধরো সেম, v ইজিক্যাল টু ইউ। হ্যাঁ, তাহলে ধরো v এর জায়গায় u বসাবো, তাহলে ভরবেগের পরিবর্তনের হার এই যে f m ড্যাশ v মাইনাস m ইউ, সেটার জায়গায় m ড্যাশ ইউ মাইনাস m ইউ বসবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ভর m ড্যাশ ইউ মাইনাস হচ্ছে m ইউ বাই টি, এটাই হচ্ছে তখন প্রযুক্ত বল হবে। তাহলে ইউটা কমন নিলে m ড্যাশ মাইনাস m ইন্টু ইউ বাই হচ্ছে টি, এটা হচ্ছে প্রযুক্ত বল। সেটা হচ্ছে যদি v ইজিক্যাল টু ইউ মানে বেগ সমান থাকে তার ক্ষেত্রে হবে। আর এইটা হবে হচ্ছে কখন, যখন v আর ইউটা আলাদা, কিন্তু মানে বেগের পরিবর্তন হচ্ছে, ভরের পরিবর্তন হচ্ছে না। আর জেনারেল কেস কোনটা? জেনারেল কেস হচ্ছে এইটা, যখন বেগেরও পরিবর্তন হচ্ছে, বস্তুর ভরেরও পরিবর্তন হচ্ছে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল নিউটনের দ্বিতীয় সূত্র পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। আমরা কিন্তু এটা বুঝলাম। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, রৈখিক ভরবেগের
সংরক্ষণ সূত্র। এই সূত্রে বলা হচ্ছে যে ধরো দুটো বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হলো, অর্থাৎ একটা বস্তুর সাথে একটা বস্তু ধাক্কা খেলো, তাহলেও এই ক্রিয়া প্রতিক্রিয়ার আগেও বস্তু দুটোর যা মোট ভরবেগ থাকবে, ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও তাদের ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। আচ্ছা, তাহলে আমরা পড়ব হচ্ছে এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে যেটা বললাম সেটাই হয়। তো এবার আমি যদি বলি যে এই একটা বস্তু আছে m1 আর একটা বস্তু আছে m2, একজনের বেগ u1, একজনের বেগ u2। এবার ধরো m1 বস্তুর বেগ u1 u2 থেকে বেশি, তাহলে এ তো এর দিকে ক্রমাগত এগিয়ে আসতে থাকবে। এগিয়ে আসার পরের স্টেপ কি হবে, ওদের দুজনের একটা সংঘর্ষ হবে m1 আর m2 এই দুটো বস্তুর, হওয়ার পরে ওরা আবার অন্য বেগে, ধরো m1 বস্তুটা v1 বেগে আর m2 বস্তুটা v2 বেগে আবার অগ্রসর হবে। তাহলে ফার্স্টে পুরো জিনিসটা কি হলো, প্রথমে m1 আর m2 দুটো বস্তু ভরালা বস্তু ছিল, তারা u1 আর u2 বেগে যাচ্ছিল। u1 বেগটা u2 থেকে বেশি আমি যদি ধরে নিই, তাহলে এই বস্তুটা ক্রমাগত এগিয়ে যাবে, গিয়ে সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর ওদের বেগ পরিবর্তিত হয়ে যাবে, ওরা ধরে নিলাম v1 আর v2 বেগে অগ্রসর হবে। তাহলে সংঘর্ষের আগে m1 বস্তুর ভরবেগ কত ছিল, m1 ইন্টু u1 ভর ইন্টু বেগ, আর m2 বস্তুর ভরবেগ কত ছিল, m2 u2। তাহলে মোট ভরবেগ ছিল m1 u1 প্লাস m2 u2। আর সংঘর্ষের পরে কি হলো, m1 বস্তুর বেগ হচ্ছে v1, তাহলে ভরবেগ m1 v1, আর m2 বস্তুর বেগ হচ্ছে v2, তাহলে ভরবেগ হচ্ছে m2 v2। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে ওদের মোট ভরবেগ সংঘর্ষের পরে। এবার এটা হচ্ছে সংঘর্ষের আগের মোট ভরবেগ, এটা হচ্ছে সংঘর্ষের পরের মোট ভরবেগ। তো ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তার মানে সংঘর্ষের আগের মোট ভরবেগ ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট ভরবেগ। এইটা দিয়ে বহু ঘটনাকে ব্যাখ্যা করা যায়, যেরকম প্রথম হচ্ছে বন্দুকের পিছু হটা। বন্দুক থেকে গুলি চালালে বন্দুক কিছুটা পিছন দিকে সরে আসে। এটার কারণ কি বলছে ধরো এটা বন্দুকের নলটা, এখান দিয়ে গুলি চলছে, ঠিক আছে, তো এখান থেকে যে গুলি বেরোলো, গুলির বেগ ধরে নিলাম ইউ। এবার বন্দুকটা দেখা যায় পিছন দিকে একটুখানি সরে এলো, ধরলাম সেটা ভি বেগে হচ্ছে। তাহলে ধরো এই গুলির বেগ হচ্ছে, গুলির ভর হচ্ছে স্মল এম, আর বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে যখন বন্দুক থেকে গুলি বেরোয়নি তখন ওদের মোট ভরবেগ শূন্য ছিল, কারণ কারোরই কোনো বেগ ছিল না। তাহলে গুলি বার করার আগের মোট ভরবেগ হচ্ছে শূন্য, ঠিক আছে। এবার যখন গুলি বেরোলো তখন ধরলাম গুলিটা ইউ বেগে বেরোচ্ছে আর বন্দুকটা পিছন দিকে ভি বেগে আসছে, ভি বেগে পিছিয়ে এলো। তাহলে গুলির ভর যদি এম হয় তাহলে গুলির ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ, আর বন্দুকের ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে বন্দুকের ভরবেগ এম ইন্টু ভি। তাহলে এখন মোট ভরবেগ হচ্ছে এম ইউ প্লাস এম ভি এইটা, আর আগের ভরবেগ কত ছিল, শূন্য। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা সমান শূন্য, তাহলে এম ভি সমান হচ্ছে মাইনাস এম ইউ, ভি ইজ ইকাল টু মাইনাস এম বাই ক্যাপিটাল এম ইউ। দেখো তার মানে এটাই বুঝতে পারছি ভি কার বেগ ছিল, ভি ছিল হচ্ছে বন্দুকের পিছিয়ে আসার বেগ। তাহলে বন্দুকের পিছিয়ে আসার বেগ, বন্দুকের বেগের সঙ্গে গুলির বেগ, দেখো ইকুয়াল চিহ্নের সমান চিহ্নের এদিকে ওদিকে রয়েছে, মাঝে মাইনাস সাইন রয়েছে, অর্থাৎ এটাই বুঝিয়ে দিচ্ছে কি না বন্দুক পিছন দিকে সরে আসছে যদি গুলি সামনের দিকে এগোয়, এই মাইনাস সাইনটা সেটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে এটা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পুরোপুরি ব্যাখ্যা করা গেল। নেক্সট হচ্ছে রকেটের গতি। দেখো এইগুলো কিন্তু ভালো করে পড়বে, 3-4টে ব্যাখ্যা আছে। রকেটের কথা বলছে, রকেটের যে জ্বালানি প্রকোষ্ঠ সেখানে ইয়ে থাকে, মানে জ্বালানি থাকে। এবার রকেট যখন মানে মহাকাশে পাড়ি দিচ্ছে সেই তার আগে কি হচ্ছে, ওই জ্বালানি প্রকোষ্ঠের যে জ্বালানি সেটা দহন হচ্ছে, ঠিক আছে, সেটা জ্বলছে, তার ফলে উৎপন্ন গ্যাস তীব্র বেগে পিছনের ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে।
যখন পিছন ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে, এবার কি হচ্ছে, পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে মহাকাশে গতিশীল রকেটের ওপর বাইরে থেকে তো আর কোনো বল প্রযুক্ত হয় না, যেই মহাকর্ষ বল পৃথিবীরও ছাড়িয়ে গেল, তখন কি হচ্ছে, জ্বালানি বেরিয়ে যাচ্ছে, এটা পুড়ে পুড়ে গ্যাস হিসাবে তো বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, রকেটের ভর হ্রাস পাচ্ছে, তখন কি হচ্ছে, রকেটের রকেট গতিশীল রকেটের বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে জ্বালানি নিষ্ক্রমণের আগে ও পরে রকেট আর জ্বালানির মোট ভরবেগ কিন্তু এক থাকবে। মানে রকেটের ভর আর জ্বালানির ভর, এই দুটো মানে রকেটের ভরবেগ আর জ্বালানির ভরবেগ জ্বালানির নিষ্ক্রমণের আগে আর পরে সবসময় কিন্তু এক থাকবে। তাহলে কি কারণে রকেট এগিয়ে যাচ্ছে সামনের দিকে? এক নাম্বার তো হচ্ছে ওর উৎপন্ন গ্যাস পিছনের ছিদ্র দিয়ে নিচের দিকে আসছে, তাহলে রকেটকে সামনের দিকে অগ্রসর করবে। আর রকেটের গতিবেগ কেন বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে? তার কারণ জ্বালানি যত বেরিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে রকেটের ভর কমে যাচ্ছে। আর আমরা পড়েছি এই নিউটনের দ্বিতীয় সূত্র পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, যে যখনই ভর কমে যায় তখন কি হবে, যে বস্তুটার বেগ বেড়ে যাবে। সেম ভাবে হোস পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহ, দেখবে এরকম বড় বড় মোটা মোটা পাইপ, যেটা দিয়ে জল দিয়ে গাড়ি ধোয়া, মানে ধরো বড় বড় কারখানায় কোনো কাজ করা হচ্ছে, কিছু ধোয়া হচ্ছে, সেই হোস পাইপও কিন্তু যদি ধরে থাকতে হয়, ওখান থেকে জল বেরোলে খুব মানে শক্ত করে, মানে অনেক বল প্রয়োগ করে ধরে থাকতে হয়। হোস পাইপ যেন পিছনের দিকে একটা ঠেলা দেয় যে ধরে আছে তাকে। ওই একই কারণ, হোস পাইপ দিয়ে যে জল বেরোচ্ছে, নির্গত জল তো সামনের দিকে যাচ্ছে, এর একটা নির্দিষ্ট ভরবেগ থাকে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে, ওই হোস পাইপটারও একটা পিছনের দিকে একটা সমান ভরবেগ থাকবে, ঠিক আছে, সমান মানের পশ্চাৎমুখী ভরবেগ থাকবে। সেই জন্য এই পাইপটাকে ধরে রাখতে গেলে যথেষ্ট বল প্রয়োগ করে ধরে রাখতে হয়। তাহলে এই অবধি হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে বিভিন্ন জিনিসের ব্যাখ্যা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, এবং সেখান থেকে ভরবেগের কনসেপ্টটা এলো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। আর এরপরে আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে যা যা অঙ্ক হয় সেইগুলো পরের ক্লাসে করাবো।